আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন وأصحابه الهاديين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. الآية. أيضا قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. الآية. عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: مثل أهل بيتي مثل سفينة نوح من ركب فيها نجا ومن تخلف عنها غرقا، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইমাম হুসাইনের গলায় সীমার ছুরি চালাইল, আরশ কুরসি লৌহর কলম কান্দা বেকুল হইল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসান শহীদ বিষ পানে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দী হইলেন এজেদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ বলে এক আল্লাহ, কুরসি বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা তার গাছেরই নাম, ইল্লাল্লাহ তার মূল। পাতায় পাতায় জপে নাম, পাতায় পাতায় জপে নাম, মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের 22 পারা সূরা আহজাব 33 নম্বর সূরা এবং 33 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বয়াত, আল্লাহ পাকের রসুল পাকের যে বংশ, নবী পাকের আহলে বয়াত, এই আহলে বয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং আরেকখান আয়াত পড়েছি যে সূরা শুরা 25 পারা আয়াত নম্বর 23। এবং আমি এখান হাদিস পড়েছি তবরানি শরীফের হাদিস, বাজ্জার অল হাকিমের মধ্যে এই হাদিস রয়েছে। এর আলোকে ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন, মুসলমান বানিয়েছেন এবং মানব জাতির মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বয়াত দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় নিয়ামত দান করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন যে নবী আমাদেরকে আল্লাহকে চিনাইলেন, আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিলেন, যে রসুল না আসলে আমরা আল্লাহকেও চিনতাম না, যে রসুল না আসলে আমরা এই পৃথিবীতে আসতাম না, কোরআন পাইতাম না, নামাজ কিভাবে পড়তে হয় তাও বুঝতাম না। আল্লাহর রসুলের কারণে আল্লাহর পরিচয় পেলাম আমরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহরই ইতিআত করলো। অতএব রসুলের ইতিআতের মাধ্যমে আল্লাহর ইতিআত হয় এবং রসুলের আহলে বায়াতের মহব্বতের কারণে রসুলের সাথে মহব্বত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আহলে বায়াত সম্পর্কে আল্লাহর নবীর আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন এবং আল্লাহ নবীজির আহলে বায়াত সম্পর্কে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর গৃহবাসিনীগণ, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদেরকে সমস্ত কলুষতা থেকে, অপবিত্রতা থেকে দূরে রাখতে এবং সম্পূর্ণ পাক পবিত্র রাখতে আল্লাহ চান। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর হাবিবের আহলে বয়াত, আল্লাহর নবীর ফ্যামিলি পুত পবিত্র, নিষ্কলঙ্ক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা শুরা 25 পারা আয়াত নম্বর 23 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ আমি তোমাদের কাছে কিছুই চাই না আমার আহলে বয়াতের ভালোবাসা তথা নৈকট্য ব্যতীত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ শিক্ষা বললেন, হে রসুল আপনি বলে দিন আপনার উম্মতদের কাছে
হে আমার উম্মতেরা, তোমাদেরকে যে দিনের দাওয়াত দিলাম, দিন ইসলামের কথা বললাম, এত পরিশ্রম করলাম, আল্লাহর পরিচয় দিলাম, কোরআন শরীফ এনে দিলাম, সব কিছু এই দিনের যে খেদমত করলাম, এর বিনিময় আমি কোনো কিছু চাই না, টাকা পয়সা চাই না, তোমাদের কিছুই চাই না। আমি চাই আমার আহলে বয়াতকে, যে আমার আত্মীয় স্বজনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ আমি তোমাদের এর বিনিময় তোমাদের কাছে আমি কিছুই চাই না, আমার আহলে বয়াতের ভালোবাসা তথা নৈকট্য ব্যতীত আর কিছুই চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيتي مثل سفينة نوح من ركب فيها نجا ومن تخلف عنها غرق। رواه الطبراني والبزار والحاكم। অনেক বহু হাদিসের কিতাবে আসছে সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আহলে বায়াতের উদাহরণ হচ্ছে সফিনায়ে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের নৌকার মতো। আমার আহলে বায়াতের উদাহরণটা হইল নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা এই নৌকায় উঠবে তারা কি পাবে? নাজাত পাবে। আর এই যারা এই নৌকার বিরোধিতা করবে তারা ডুবে মরবে। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন যে আমার আহলে বয়াতটা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, নৌকার মতো। যারা উঠছিল তারা বেঁচে ছিল, আর যারা উঠে নাই তারা ডুবে হালাক হয়েছিল, মারা গেছিল। তেমনিভাবে আল্লাহর নবী বলেন এই নূহ আলাইহিস সালামের নৌকার মতো, কিস্তির মতো হচ্ছে আমার আহলে বয়াত। যারা এই কিস্তির মধ্যে উঠবে, আহলে বয়াতকে অনুসরণ করবে, তারা সত্য সঠিক সরল পথ পাবে। আর যারা এই নৌকায় এই কিস্তিতে উঠবে না, তারা কী করবে? ডুবে মরবে, অর্থাৎ তারা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকখানা হাদিসের মধ্যে বলেন, আন সালমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল হাসান ওয়াল হুসাইন আবনায়া মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহু আদখালাহুল জান্নাহ ওয়া মান আবগাদাহুমা আবগাদানি ওয়া মান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়া মান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার। রাওয়াহুল হাকিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম হাসান আর হুসাইন আমার দুই সন্তান। ইমাম হাসান আর হুসাইন আমার দুই সন্তান। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, আর আমি নবীকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীকে যেন তারা ভালোবাসলো, আর আমি নবীর সাথে ভালোবাসা হলে আল্লাহর সাথে তাদের ভালোবাসা হয়ে যাবে, আর তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আবগাদাহুমা আবগাদানি, যারা তাদের সঙ্গে দুশমনি করলো, ইমাম হাসান হুসাইনের সাথে যারা দুশমনি করলো, আবগাদানি, তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যারা আমি নবীর সাথে দুশমনি করলো তারা আল্লাহর সাথে দুশমনি করলো। ওয়ামান আবগাদাহুল্লাহু, যারা আল্লাহর সাথে দুশমনি করে আদখালাহুন নার, তারা এই দুজকের মধ্যে প্রবেশ করবে, তারা জান্নাতে যাবে না, দুজকের মধ্যে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আহলে বয়াত কারা? এই আহলে বয়াতের ডিফিনিশন আল্লাহর হাবিব মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, আন সাইদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা নাযালাত হাযিহিল আয়া ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাআকুম
আয়া সূরা আল ইমরান দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলি রাওয়াহু মুসলিম ও রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেররা চ্যালেঞ্জ করলো, কাফেররা যখন ওই যে মুবাহালার আয়াত যখন নাজিল হলো, যখন আপনার কাফেরদের ছেলে সন্তান নিয়ে আসার কথা, আমার নবীর ছেলে সন্তান নিয়ে আসার কথা, আল্লাহর নবী ওই তারাও নিয়ে আসলো, মানে আল্লাহর কাছে দোয়া করবে, যারা সঠিক তারা সঠিক থাকবে, যারা বেঠিক তারা ধ্বংস হয়ে যাবে। এই আপনার এরাও আপনার দুশ্মনেরাও তাদের ছেলে মেয়েরে তাদের বাচ্চা কাচ্চারে ডেকে নিয়ে আসলো এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিয়ে আসলেন। আল্লাহু আকবার, তারা তো পরে পলায়ন করলো। আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহর নবী দোয়া করেছিলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনান ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলি, রাওয়াহু মুসলিম ও তিরমিজি। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ ও আল্লাহ আলী এবং ফাতেমা হাসান হুসাইন, ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ তারা আমার আহলে বায়াত, তারা আমার পরিবার, আহলি অর্থাৎ পরিবার পরিজন, আল্লাহ তুমি কবুল করো। এই জন্য ইমাম হাসান হুসাইন, হযরত আলী, মা ফাতেমা, আমার নবী আহলে বায়াত সম্পর্কে আল্লাহর নবী বলেন, এই পাঁচজনে পাক পাঞ্জাতন বলা হয়েছে, অর্থাৎ পাক পাঞ্জাতন, পাঁচজন পবিত্র তন মানে পবিত্র দেহ, অর্থাৎ এখানে ফার্সি ভাষায় পাক পাঞ্জাতন বলা হয়, আরবি ভাষায় আহলে বায়াত বলা হয়। কেউ যদি বলে পাক পাঞ্জাতন তো কোরআন শরীফে নাই, আরে ভাই নামাজও তো কোরআন শরীফে নাই। কেউ যদি চ্যালেঞ্জ করে যে নামাজ কোরআন শরীফে নাই, আপনি দেখাইতে পারবেন না। তাহলে কি দেখাইতে পারবেন? যে নামাজ ফার্সি শব্দ, কিন্তু আরবি হইল সালাত। নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। নামাজ হইল সালাত। এখন রোজা, সারা কোরআন শরীফও রোজা দেখাইতে পারবেন না। রোজা হইল ফার্সি শব্দ, আর আরবিতে হইল সওম বা সিয়াম। হ্যাঁ, বেহেশত, সারা কোরআন শরীফে বেহেশত বলতে নাই, বেহেশত কিছুই নাই, কিন্তু বেহেশত হইল ফার্সি শব্দ, আর জান্নাত হইল বেহেশত, অর্থাৎ জান্নাত হইল বেহেশত। জাহান্নাম, আপনারা দুজক, সারা কোরআন শরীফে আপনার খুঁজ দুজক পাইবেন না। এই দুজক ফার্সি শব্দ, আরবিতে হইল জাহান্নাম বা নার। তেমনিভাবে হাজারো ফার্সি শব্দ আছে আমাদের ইবাদত বন্দিগিতে, ফার্সি ভাষা আছে, কিন্তু আরবিতে নামাজকে সালাত বলা হয়, রোজাকে সিয়াম বা সাওম বলা হয়, এরপরে বেহেশতকে আপনার জান্নাত বলা হয়, দুজককে জাহান্নাম বলা হয়। ফিরিস্তা শব্দ কোরআন শরীফের কোথাও নাই। ফিরিস্তা হইল মালাকুন, মালাইকা ফিরিস্তা, আরবি শব্দ। তেমনিভাবে অনেক কিছু আছে যে আরবিতে আহলে বায়াত আর ফার্সিতে পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। ওয়ান সাফিয়াতা বিনতি শাইবাতা قالت عائشة رضي الله عنها خرج النبي صلى الله عليه وسلم غادة وعليه مرت مرحل من شعر أسودا شعر أسودا فجاء الحسن بن علي فأدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عليكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। হ্যাঁ, সূরা আহজাব, রাওয়াহু মুসলিম, ইবনে আবি শাইবা ওয়াল হাকিম। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় একটা মানে গাঢ় কালো রঙের পশমওয়ালা চাদর মোবারক গায়ে দিয়ে আল্লাহ রসুল কি বের হয়েছিলেন। আল্লাহ রসুল এই চাদর মোবারকের ভিতরে কি করলেন? ফাজাল হুসাইনু
হুসাইন আলী, সর্বপ্রথম হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোবারকের ভিতরে ঢুকলেন, ফা আদখালাহু ঢুকলেন, সুম্মা জাল ফইলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, জাল হুসাইনু, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, সুম্মা জাত ফাতেমা, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকলেন, সুম্মা জা আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। এই 4 জন, আল্লাহর নবীকে নিয়ে 5 জন, আল্লাহর নবীর চাদর মোবারকের ভিতরে হজরত আলী, হজরতে ফাতেমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী চাদর মোবারকের ভিতরে নিয়ে আল্লাহর নবী এই আয়াত আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী এই আয়াত পাঠ করলেন, ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ হে নবীর পরিবার, গৃহবাসিনীগণ, নিশ্চয় আল্লাহ চান তোমাদেরকে সমস্ত কুলসতা, তোমাদেরকে সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত করে, কুলুষিত করে দূরে রাখতে চান এবং সম্পূর্ণ পাক পবিত্র রাখতে চান আল্লাহ সুবহানাল্লাহ। অতএব আমরা বুঝতে পারলাম হজরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হজরতে ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা হচ্ছেন হজরত আলী, ইমাম হাসান হুসাইন, হজরতে মা ফাতেমা, এরা হচ্ছে আহলে বয়াতের অংশ, আহলে বয়াতের অংশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আহলে বয়াতের অংশ। ভাই বোনেরা, আমি আপনাদের কাছে যে আহলে বয়াতের পবিত্রতা, আহলে বয়াত কী জিনিস, আহলে বয়াতের মোহাব্বত, আহলে বয়াতের যে মোহাব্বত আছে, সেই মোহাব্বত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে, আল্লাহর নবী আরও হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিয়ামাতি ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহি ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, রাওয়াহু তিরমিজি ওয়াল হাকিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মহব্বত করো এই নিয়ামতগুলি পাওয়ার কারণে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আহলে বয়াতের যে নিয়ামত এবং যে যারা এই নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর মহব্বত, আহিবুল্লাহ, আল্লাহকে মহব্বত করো, যে ও আহিব্বুনি ইউহব্বিল্লাহি যে বিহুব্বিল্লাহি। আল্লাহর নবী বলেন যে যেই ব্যক্তি আল্লাহকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো। ও আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করলো তারা যেন আমাকে মহব্বত করলো। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলেন, আন যায়েদ ইবনে আরকাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আলী ও ফাতিমাতা ওয়াল হাসাইনি ওয়াল হুসাইনি আনা হারবুল লিমান হারাবতুম ওয়াসাল্লিমু লিমান সালামতুম। অর্থাৎ আল্লাহর রসুল রাওয়াহু তিরমিজি, আল্লাহর নবী বলেন যে আমার আমার আলী, ফাতেমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গে যারা যুদ্ধ ঘোষণা দেয়, তারা যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা দিল, যারা তাদের সাথে শান্তি প্রতিষ্ঠা করে তারা যেন আমার সাথে শান্তি প্রতিষ্ঠা করলো। অর্থাৎ যারা তাদের সঙ্গে দুশ্মনী করে আমি নবীর সঙ্গে যেন তারা দুশ্মনী করলো, যারা তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আমি নবীও তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দেই, আর আল্লাহও যুদ্ধ ঘোষণা দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নবীর আহলে বায়াতকে ভালোবাসা, আল্লাহর নবীর উম্মত, আল্লাহর হাবিবের আহলে বায়াতকে ভালোবাসা উম্মতের জন্য অত্যন্ত জরুরি, ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকখানা হাদিসের মধ্যে বলেন, আল্লাহর হাবিব বলেন যে দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনা ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলি। আল্লাহর নবী মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে বলেন যে আল্লাহর নবী দোয়া করলেন যে হজরত আলী এবং ফাতেমা, ইমাম হাসান হুসাইন ওনাদেরকে নিয়ে দোয়া করলেন যে আল্লাহ এরা হইল ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলি,
যে আল্লাহ এরা হইল আমার আহাল, এরা হইল আহলে বয়াত আমার, সুবহানাল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই জন্য আল্লাহ বলতেছেন, হে নবীর গৃহবাসিনীগণ, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদেরকে সমস্ত কুলসতা থেকে দূরে রাখতে এবং সম্পূর্ণ পাক পবিত্র রাখতে চান। সুবহানাল্লাহ। আল্লাহর সেই আহলে বয়াত উম্মতের জন্য এক নিয়ামত। যারা আল্লাহর নবীর নাতিকে মহব্বত করলো, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মহব্বত করলো। আরেকখানা হাদিস আপনাদের সামনে পাঠ করতেছি। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানি ওয়া হুসাইনিন আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামতি রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ ওয়া ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকে ধরে বলতেছিলেন, যেই ব্যক্তি মান আহাব্বানি ও আহাব্বা হাযাইনি, আল্লাহ যে যারা অর্থাৎ যারা যেই ব্যক্তি আমার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মহব্বত করবে, ও আবা হুমা তাদের বাবাকে মহব্বত করবে, ও উম্মা হুমা অর্থাৎ তাদের মাকে মহব্বত করবে, কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামা, তারা হাসরে আমার সঙ্গে আমার দরজায় অর্থাৎ আমার সঙ্গে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, তিরমিজি এবং মুসনাদে আহমদ এই হাদিস আছে। অতএব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, হযরতে মা ফাতেমা, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। আমার ভাই বোনেরা, আপনাদের কাছে আবদার হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের অংশ। তিনি সাহাবাই কেরামের মধ্যে খিলাফতের মধ্যে চতুর্থ, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান খলিফা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে 1, 2, 3 এর মধ্যে আপনারা বিভাজন না করে যে আল্লাহর নবীর প্রত্যেক সাহাবী, এই যে আল্লাহর হাবিবের যে মুহিব্বিন অর্থাৎ মহব্বত করেন নবীর সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক উচ্চে এবং সাহাবায়ে কেরামের মর্যাদা আছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা হইলেও ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যে বলা হয়েছে, অর্থাৎ মানে দুনিয়া থেকে আখিরাত শ্রেষ্ঠ, প্রথম থেকে দ্বিতীয় মানে শ্রেষ্ঠ। এই পরিপ্রেক্ষিতে দেখা যায় পরে আর আগে আইলেও সমস্যা না, এক একজনের এক এক মর্যাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন অর্থাৎ রয়্যাল ফ্যামিলি, অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বয়াত। আহলে বয়াতের অংশ হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার খেলাফতের দিক দিয়ে চতুর্থ খলিফা, ওনাকে সাহাবায়ে কেরাম সম্মান করতেন, মর্যাদা দিতেন। তাই বলে আমরা কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে ক্ষুণ্ণ করার কোনো অবকাশ নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে ক্ষুণ্ণ করা যাবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনকে আল্লাহর নবী মহব্বত করেছে। আহলে বায়াত হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের মওলা, সাহাবায়ে কেরামও ওনাকে মওলা হিসেবে মানতেন। তাই বলে অনেক সময় আছে কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে গিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামকে গালি দেয়। এটা কিন্তু কুফরি আকীদা। কোনো সাহাবীকে গালি দেওয়া এটা কুফরি আকীদা, ঈমান নাশক। অর্থাৎ যদি আপনি মানি সম্মান করতে করতে কেউ যদি দোলাবাইকে আব্বা ডেকে ফেলে, তাহলে কিন্তু সীমা অতিক্রম করে ফেললো। আবার আদর করতে করতে ঘরের বিবিকে যদি আম্মা ডেকে ফেলে, তাহলে এটাও সীমা অতিক্রম করে ফেললো। ঘরের বিবি বিবির মতো থাকবে।
মানে আপনার দুলাভাই দুলাভাইয়ের মতো থাকবে, বড় ভাই বড় ভাইয়ের মতো থাকবে, বাবা বাবার মতো থাকবে। নবীর সাহাবীদের মর্যাদা আল্লাহু আকবার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের অংশ, এই জন্য ওনাকে মানে সাহাবায়ে কেরামা ওনাকে সম্মান করেছেন, মান্য করেছেন। তাই বলে কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না, গালি যারা দেয় তারা পথভ্রষ্ট। অতএব আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলতেছেন, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানি ওয়া হুসাইনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাত ধরে আল্লাহর নবী বলতেছেন যে যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করবে, আল্লাহু আকবার, মান আহাব্বানি ও আহাব্বা হাযাইনি ও আবা হুমা ও উম্মা হুমা কানা মাইয়া ফিদ দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, হযরত আলীকে ভালোবাসবে, ওই ইমাম হাসান হুসাইনের আব্বা হযরত আলীকে ভালোবাসবে, ইমাম হাসান হুসাইনের মা হযরতে ফাতেমাকে ভালোবাসবে, হাসরের ময়দানে আমি নবীর সাথে তাদের হাসর হবে। প্রিয় ভাই বোনেরা, আহলে বায়াতের মুহাব্বত ঈমান। আমরা আহলে বায়াতকে মহব্বত করব রসুলে পাকের জন্য। কথাগুলি আবারও ব্যক্ত করব একটু পরে ইনশাআল্লাহ।